আপনাদের লাইক কমেন্ট আমাদের মোটিভেশন। তাই আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, গল্পটি শোনা মাত্র লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। তো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করছি। খুব রাগ হয়েছিল রাতুলের ওপর। সারা রাত আড্ডা দিয়ে একটু আগেই ঘুমিয়েছিলাম। ছেলেটার চেঁচানিতে ঘুমটাই মাটি। এই গভীর রাতে কাঁচা ঘুম নষ্ট করলে কার রাগ হবে না। বাসায় আজ কেউ নেই। ফুফাদা বোনের বিয়েতে সবাই দেশের বাড়িতে। ঘুম থেকে উঠে দরজাটা খুলে দিলাম। আয়, ভেতরে আয়। এত রাতে চেঁচাচ্ছিস কেন? বাসায় আগুন লেগেছে নাকি? রাতুল নিচের দিকে তাকিয়ে বলল, আপনার বাসায় তো আজ কেউ নেই, চলেন যাই বস্তাটা তুলে নিয়ে আসি। দিনের বেলা তো সম্ভব না, এমন সুযোগ নাও মিলতে পারে। আমি মনে মনে ভাবলাম, রাতুল ঠিকই বলেছে, এমন সুযোগ আর হয়তো পাওয়া যাবে না। তবুও মেজাজটা ঠান্ডা হলো না। চড়া গলায় বললাম, তো তোকে এত চেঁচাতে হবে? আসতে ডাকলেও তো পারতিস। আচ্ছা ভেতরে আয়, বস, আমি মুখে একটু পানি ছিটিয়ে আসি। রাতুল মাথা না তুলেই বলল, আমি বাইরেই আছি, একটু তাড়াতাড়ি বের হন। ঘুটঘুটে অন্ধকার, রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না। আমি আর রাতুল জঙ্গলের পথটা ধরে হাঁটছি। রাতুল বেশ জোরেই হাঁটছে, আমি প্রায় সবসময় পিছিয়ে পড়ছি। টর্চ লাইটটাও যে কি সমস্যা হয়েছে, বেশ চেষ্টা করার পরও জ্বালাতে পারলাম না। গতকালই কিনেছি, অথচ আজকেই নষ্ট হলো। কাল সকালেই দোকানদারকে ঝাড়ি দিয়ে বদলে নিতে হবে। প্রায় 3 মাস আগে আমি আর রাতুল বেশ কিছু টাকা আর সোনা গয়না মাটিতে পুঁতে রেখেছিলাম, সেগুলোই আনতে যাচ্ছি আজ। ওইগুলো সোজা পথে আসেনি, তার জন্য একজনকে খুনও করতে হয়েছে। পাড়ার শেষ মাথার একজন কিপ্টে বুড়ো থাকতো। বুড়োর ছেলে মেয়ে সবাই বিদেশে থাকতো, খুব একটা দেশে আসতো না। মাসে মাসে টাকা পয়সা পাঠিয়ে তাদের দায়িত্ব শেষ করত। বুড়ো দেশের বাড়ির জমি জায়গা সব বিক্রি করে নগদ টাকা নিয়ে নিজের কাছে রেখেছিল, ব্যাংকে টাকা রাখলে যদি ফেরত না দেয় এই ভেবে। খবরটা রাতুলই দিয়েছিল আমাকে। কোনো রকমে যদি রাতে বুড়োর বাড়িতে ঢোকা যায় তাহলেই দুজনে কোটিপতি। ঢুকেও ছিলাম সেদিন রাতে। একমাত্র কাজের ছেলেটাও ছুটি নিয়ে দেশের বাড়িতে। রাতুলের পাকা খবর ছিল, কিন্তু বালিশের নিচ থেকে আলমারির চাবিটা বের করার সময় ঘটল বিপদ। বুড়ো কিভাবে যেন টের পেয়ে গেল, চোর চোর বলে চেঁচাতে শুরু করলো। কি করব বুঝতে না পেরে বালিশটা দিয়ে বুড়োর মুখে চাপা দিলাম। তাতেই যে বুড়োটা মারা যাবে জানতাম না। হায়াত নেই তাই মরেছে, তাছাড়া বুড়ো মানুষ এত বেঁচে কি করবে? তাই তার মৃত্যুর জন্য কোনো আফসোস ছিল না। তাই 8 বস্তা টাকা আর বেশ কিছু সোনা গয়না পেয়েছি, সেগুলো ওই রাতে জঙ্গলে পুঁতে রেখেছি। সব ভেজাল মিটে গেলে বের করে ভাগাভাগি করে নেব। পুলিশ কদিন বেশ দৌড়ঝাঁপ করে কিছু চোর চাচ্ছর ধরে মামলাটাকে শেষ করে দিল। আজ সে টাকাই তুলতে যাচ্ছি। দুবার হোঁচট খাওয়ায় বেশ রাগ হলো রাতুলের ওপর। একটু ধীরে চললে কি হয় ওর? টাকা তো কেউ নিয়ে যাচ্ছে না। আমার আচার খাওয়াতে বদরা কেমন খিলখিল করে হাসছে। জঙ্গলে পৌঁছাতেই রাতুল আমার হাতে একটা কোদাল ধরিয়ে দিল। যাক, ছেলেটাকে বেশ কাজের বলতে হবে, আগেই সবকিছু প্রস্তুত করে রেখেছে। অনেকক্ষণ ধরে খুঁড়ছি, কিন্তু বস্তার কোনো হদিশ পাচ্ছি না। কোদাল ফেলে রাতুলকে জিজ্ঞেস করলাম, কিরে রাতুল, ভুল জায়গা খুঁজছি না তো? রাতুল মাটিতে কোপ দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। তারপর হাসি থামিয়ে বলল, বড় ভাই, ঠিক জায়গায় খুঁড়ছি, ভুল হবার নয়। এতদিন ধরে এখানেই পড়ে আছি, ভুল হবার নয়। হঠাৎ করে চাঁদরা যেন ভেদ করে পূর্ণিমার আলো ছড়িয়ে দিল চারপাশে। গর্তটার ভেতরে সে মরে যাওয়া সেগুন গাছটা ঠিক আগের মতোই আছে, এক চুলও পরিবর্তন হয়নি। বস্তাটা মাটিতে পুঁতে রেখে এই গাছটার নিচে কিছুক্ষণ বসেছিলাম আমি আর রাতুল। তখনই বুদ্ধিটা মাথায় আসে, রাতুলকে খুন করে যদি মাটিতে পুঁতে ফেলি তবে ভাগও দিতে হবে না আর সাক্ষীও থাকবে না।
ঠিক এই গর্তটাতেই তো রাতুলকে পুঁতে রেখেছিলাম 3 মাস আগে। এটা এতক্ষণ ভুলেছিলাম কিভাবে? মেরুদণ্ড দিয়ে শীতল এক স্রোত নেমে গেল। ঘামে পুরো শরীর ভিজে গেছে। পা দুটো যেন মাটির সাথে আটকে গেছে। এক চুলও নড়তে পারছি না। মনে হলো কোদাল ফেলে দিয়ে রাতুল আমার দিকে তাকিয়ে আছে। অনেক কষ্টে ওর দিকে তাকালাম। পচন ধরা মুখে মাংসগুলো ঝুলে ঝুলে আছে। চোখ দুটো নেই, আছে একদলা আগুন। জ্ঞান হারাবার আগে শুনতে পেলাম ওর কিলকিল হাসি, আর বলছে, বড় ভাই, আর ভয় নেই, আজ থেকে আমরা একসাথেই থাকবো। বন্ধুরা, ঘটনাটা এইটুকুই ছিল। যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ এইরকমই রোমাঞ্চকর ভৌতিক ঘটনা আমি আপনাদের সাথে আরও তুলে ধরব। দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।